ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার প্রয়াস করেছি, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবেই বুঝতে পারেন এবং তাতে উপকৃত হন। ভগবদ্গীতার জ্ঞান একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্যই এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৩তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ৩৩তম শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে দেওয়া হয়েছে। এই শ্লোকের অর্থ হল, অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি সমত্বরূপ যে যোগের কথা বললেন, মন চঞ্চল হওয়ায় এই যোগে স্থিতি লাভ করা খুব কঠিন বলে আমার মনে হয়। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষের কল্যাণের জন্য ভগবান গীতায় একথা জানিয়েছেন, জাগতিক বস্তুর প্রাপ্তি অপ্রাপ্তি সব সময়েই চিত্তে সমত্ব রাখা উচিত। এই সমত্বের দ্বারাই মানুষের কল্যাণ হয়। অর্জুন পাপকে ভয় পেতেন, তাই ভগবান তাকে বলেছিলেন, জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান জেনে তুমি যুদ্ধ করো, তাহলে তোমার পাপ হবে না। দেখো, জগতে অনেক প্রকার পাপ কার্য হচ্ছে, কিন্তু সেই সব পাপ আমাদের স্পর্শ করে না, কারণ সেই সকল পাপে আমাদের কোনো বিষম বুদ্ধি আসে না, সমবুদ্ধি থাকে। এইরূপ সমবুদ্ধি সম্পন্ন হয়ে সাংসারিক কাজ করলে কর্মে আবদ্ধ হতে হয় না। এই ভাব নিয়ে ভগবান এই অধ্যায়ের প্রারম্ভে বলেছিলেন, যে কর্মফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করে সেই সন্ন্যাসী, সেই যোগী। এই কর্মফল ত্যাগের সিদ্ধিকেই ভগবান সমতা বলেছেন। এই সমতা প্রাপ্তির জন্য ভগবান ১০ম শ্লোক থেকে, অর্থাৎ এই অধ্যায়ের ১০ম শ্লোক থেকে ৩২তম শ্লোক পর্যন্ত ধ্যান যোগের বর্ণনা করেছেন। এই ধ্যান যোগের বর্ণনা লক্ষ্য করেই অর্জুন এখানে নিজের মত প্রকাশ করেছেন। এখানে অর্জুন তার যে মত প্রকাশ করেছেন সেটি আসলে ধ্যানের সাধন বিষয়ে বলেছেন। অর্জুন বলেছেন, কর্মযোগ দ্বারা সমত্ব প্রাপ্তি সহজ হলেও এখানে যে ধ্যানযোগ দ্বারা সমত্ব প্রাপ্তির কথা বলা হয়েছে, মনের চাঞ্চল্যের জন্য সেই ধ্যানে স্থির হয়ে থাকা অর্জুনের পক্ষে কঠিন বলে মনে হয়েছে। অর্জুন বলেছেন, যতক্ষণ মানসিক চাঞ্চল্য দূর না হয় ততক্ষণ ধ্যানযোগ সিদ্ধ হয় না, এবং ধ্যানযোগে সিদ্ধি না হলে সমত্ব প্রাপ্তিও হয় না। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত। তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘায়ু সম্পন্ন এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে ৫,০০০ বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যুগের ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? এখানে একটু বলা প্রয়োজন, সাংখ্যযোগ ও কর্মযোগ দ্বারা যে সমত্ব প্রাপ্তি হয়
সেই সমত্ব ধ্যানযোগের সাহায্যেও প্রাপ্ত করা যায়। একথা ভগবান 10ম শ্লোক থেকে 32তম শ্লোক পর্যন্ত জানিয়েছেন। অর্জুন এই 33তম এবং 34তম শ্লোকে ধ্যানযোগে প্রাপ্ত সামর্থ্য নিয়ে তার নিজের ধারণা প্রকাশ করেছেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ।